আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো খাওয়া দাওয়া পরে রাখি, আগে ভিডিও বানাই, পরে খাবো নি। তো আমি একটা শর্ট আপলোড দিয়েছিলাম আমার চ্যানেলে যে ক্যারাম খেলা বা ক্যারাম খেলার জীবনে কীভাবে আমাদের অনেকটা ক্ষতি করেছিল স্কুল লাইফে। তো তার আগে ক্ষতিকারক একটা জিনিস ছিল, আমার জীবনের প্রথম অ্যাডিকশন ছিল টেলিভিশন বা সংক্ষেপে টিভি যেটাকে বলে। তো এগুলা বলার পিছনে কারণ হচ্ছে এরকম, যাতে আপনাদের সমস্যা না হয় বা আমার জীবনে কী ভুল ছিল সেগুলো যাতে আপনাদের শুধরে নিতে পারে। তো যেহেতু আমার আব্বা সরকারি চাকরি করতো, ওই সময় আমার আব্বাও অনেকটা শৌখিন মানুষ ছিল, রেডিও টেলিভিশন বা অন্যান্য যে জিনিসগুলো সর্বপ্রথম প্রথম দিকে আমাদের এলাকায় আমাদের ছিল। তো সাদা কালো টিভি ছিল প্রথমে, তো তারপরে রঙিন টেলিভিশন, তো রেফ্রিজারেটর সর্বপ্রথম, অনেক দূর থেকে মানুষ আসতো মাছ গোস্ত রাখার জন্যে। তো এগুলো আমি দেখতাম ছোটোবেলায়। তো যাই হোক, এটা অনেকে ভাবে না যে আমাদের ছিল বলে এগুলো আমি দাম্ভিকতার জন্য বলতে, আমি বলতেছি যে জাস্ট বোঝানোর জন্য আর কি। তো ছোটোবেলা থেকেই টেলিভিশনের প্রতি একটা আলাদা ছিল, যেমন শুক্রবার হলে আলিফ লায়লা, সিসিমপুর, এই অনুষ্ঠানগুলো, বা এমনি তো নর্মাল টিভি নাটকগুলো দেখতে খুব ভালো লাগতো। এমনি টক শো দেখতাম, খবরও দেখতাম, সবই দেখতাম। তো যাই হোক, স্কুলে যেতাম তখন ভাবতাম যে কখন স্কুল ছুটি হবে, যে বাড়ি যে টিভি দেখতে পারবো। বাড়িতে এসেই আমি একটা কাজ করতাম, যে কাপড় চোপড় খোলার আগেই টিভিটা অন করে নিতাম, তো যাতে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু মিস না হয়। তো তারপরে খাওয়া দাওয়ার সময় টিভি দেখতাম। তো রাতে দেখতাম, খেলতে গেলে ভাবতাম যে খেলাধুলা কখন শেষ হবে, বাড়িতে যাই টিভি দেখবো। তো এইভাবে আমার মোটামুটি টিভির প্রতি আমার একটা দুর্বলতা ছিল, এখনও কমে গেছে অনেকটা মোবাইল ফোন আসার পরে। তো এটা আমার ক্লাস 8 পর্যন্ত ফুল অ্যাডিকশন ছিল আমার টেলিভিশনের প্রতি। তো তারপরে ক্লাস 9-এ উঠলাম, তখন সদ্য নতুন স্মার্টফোন, টাচ ফোন এগুলো আসা শুরু করলো, তখন টিভির প্রতি কিছুটা আসক্তি কমে গেল। প্লাস আমি যে তখন ক্যারামের প্রতি কিছুটা আসক্ত ছিলাম আগের থেকে, তখন ক্যারাম প্লাস ফোনে আমার ওই টেলিভিশনে আকর্ষণটা নিয়েছিল। তবে টেলিভিশনে আকর্ষণে বা অ্যাডিকশন যেটাই বলেন, আমার কিছুটা ক্ষতি করেছিল। তবে স্মার্টফোন এবং ক্যারামের অ্যাডিকশন তার সাথে বড় ভয়ঙ্কর ছিল। তো সেটা নিয়েও আমি ভিডিও করব সামনে। তো যাই হোক, ক্লাস 8-এ আমি জিপিএ 5 পেয়েছিলাম, এবং 1 থেকে 5 পর্যন্ত 2টা বেসরকারি বৃত্তি পেয়েছি, এবং 4 নম্বরের জন্য ট্যালেন্ট পুলের বৃত্তিটা মিস হয়ে গেছে। এবং আমি ক্লাস 1, ক্লাস 5, তো আমার যেহেতু আব্বা সরকারি চাকরি করতো, সেনাবাহিনীতে ছিল, বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতো, বিভিন্ন জায়গায় যাওয়া লাগতো। তো আমার এলাকার কথা বলতেছি, তো বড় বড় স্কুলে তো খুব ভালো পারফরমেন্স দেওয়া যেত না। তো ক্লাস 1-এ 1 রোল ছিল, ক্লাস 5-এ 1 রোল ছিল, তারপর 8, 9, 10 যথাক্রমে আমার 1 রোল ছিল। তো এবং 1 রোল থাকার কারণে আমি শিক্ষা ভাতা নাকি একটা ভাতা দিত প্রতি বছরে, 2বার করে দিত, তো সেটাও পেতাম। তো যাই হোক, মোটামুটি স্টুডেন্ট যাই ছিলাম, যদি ধরে রাখতে পারতাম তাহলে জীবনে ভালো কিছু একটা করতে পারতাম হয়তো। তো এই সব কিছু এলিমেন্টে সব কিছু মোটামুটি গুলিয়ে ফেলেছি, কারণ সকলের পক্ষে তো সব কিছু টেনে নেওয়া সম্ভব না, সবার সময় সবসময় এক থাকে না। তো টেলিভিশন আমার জীবনে অনেকটা ভালো ক্ষতি করেছে। তো যাই হোক, আপনার জীবনে বা আপনার আশেপাশে কারো টেলিভিশনে এডিকশন কিনা সেটা কমেন্টে জানিয়ে দেন। তো এটুকুই ছিল। তো তারপরে আবার নতুন পর্ব শুরু করব ক্লাস 9-এর অ্যাডিকশন বা মোবাইল ফোনে। তো সেই পর্যন্ত চ্যানেলের সাথে থাকেন, এবং নতুন ভিডিও পেলে অবশ্যই দিব। আল্লাহ হাফেজ।